ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। প্রিভিয়াস ভিডিওতে তোমাদের যেমন বলেছিলাম যে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস ভিত্তিক যে এমসিকিউ টাইপ কোশ্চেন প্যাটার্ন, সেই এমসিকিউ টাইপ কোশ্চেন প্যাটার্নের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস চেতনা বা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 20টা কোশ্চেন, সেই 20টা কোশ্চেন আজকে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও এবং খাতা পেন নিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলোকে নোট করে নাও, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখে নাও সেই 20খানা কোশ্চেন, এবং শেষে কিন্তু তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে, যেটি কিন্তু তোমরা অবশ্যই সবাই দেখো। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তোমরা এগুলোকে অবশ্যই খাতায় নোট করে নাও। নেক্সট আছে আমাদের আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? আধুনিক ইতিহাসের জনক বলা হয় কাকে? র্যাঙ্ককে বলা হয় আধুনিক ইতিহাসের জনক। 3 নম্বরে যে প্রশ্নটি আছে, হোমো সাপিয়েন্স কথার অর্থ কী? হোমো সাপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। হোমো সাপিয়েন্স কথার অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ। 4 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখে নাও, পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, আর 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক যুগ। এখন তোমাদের জানতে হবে এই যে 3টে যুগ, এই 3টে যুগ কাকে বলে। দেখো নেক্সট কোশ্চেনেই কিন্তু পাবো আমরা যে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। প্রাগৈতিহাসিক যুগ তাকেই বলা হয় যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বলবো আমরা। তোমরা এগুলোকে অবশ্যই খাতায় নোট করে নাও। আর তোমাদেরকে অবশ্যই বলবো যে যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে ভিডিওস দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে তোমাদের যে নিউ সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত কোশ্চেনের বিবৃতিমূলক প্রশ্ন বা তোমাদের যে স্তম্ভ মেলানোর কোশ্চেন থাকবে, সেই সমস্ত প্রত্যেক কোশ্চেনে কিন্তু তোমার সাথে আলোচনা করা হবে, যেটি কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো 6 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখে নাও, প্রাগৈতিহাসিক কথাটি সর্বপ্রথম ইংরেজিতে কে ব্যবহার করে? প্রাগৈতিহাসিক কথাটি ইংরেজিতে ব্যবহার করে প্রথম ড্যানিয়েল উইলসন। ড্যানিয়েল উইলসন কিন্তু প্রথম ব্যক্তি যিনি প্রাগৈতিহাসিক কথাটিকে প্রথম ইংরেজিতে ব্যবহার করেছিলেন। 7 নম্বরে আমাদের যে কোশ্চেনটি আসছে দেখে নাও, 7 নম্বরে প্রাগৈতিহাসিক যুগের 2টি প্রত্নতাত্ত্বিক উপাদানের উদাহরণ দাও। প্রাগৈতিহাসিক যুগের 2টি প্রত্নতাত্ত্বিক উপাদান হলো, এক হচ্ছে পাথরের তৈরি হাতিয়ার এবং গৃহস্থলীর সরঞ্জাম। 8 নম্বর প্রশ্নটি আছে, প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? একদম প্রাগৈতিহাসিক, এটাকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এটা 2 হচ্ছে মধ্যপ্রস্তর যুগ এবং 3 নম্বর হচ্ছে নব্য প্রস্তর যুগ। এই যুগের ভাগগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার জন্য কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এগুলো। চলে যাব আমরা নেক্সট প্রশ্নতে। দেখো 9 নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলা হয়? তো প্রায় ঐতিহাসিক যুগ তাকেই বলা হয় যে যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু আজ পর্যন্ত যার যথার্থ পাঠ করা সম্ভব হয়নি, সেই সময়কালকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। 10 নম্বরে যে প্রশ্নটি আছে দেখে নাও, যদি কোনো স্পেলিংয়ে মিস্টেক থাকে একটুখানি কনসিডার করে নিও, কারণ এগুলো সব তৈরি করতে হয় পিডিএফ আকারে। 10 নম্বর প্রশ্নটি আছে, কোন যুগকে যুগ সন্ধিক্ষণ বলা হয়? এটা কোশ্চেনটা একসঙ্গে এখানে করা আছে, এটা হবে অ্যান্সার। প্রায় ঐতিহাসিক যুগকে বলা হয় যুগ সন্ধিক্ষণ, অর্থাৎ দুটো যুগের যে মধ্যবর্তী সময় সেই সময়কেই বলা হয় আমার যুগ সন্ধিক্ষণ। 11 নম্বরে আমাদের যে প্রশ্নটি আছে, 11 নম্বর প্রশ্নটি আছে, ঐতিহাসিক যুগ কাকে বলা হয়? এটা একটুখানি নাম্বারিংয়ে প্রবলেম আছে, দেখে নিও তোমরা। যে যুগে লিখন পদ্ধতির উদ্ভাবন
ও লিখিত বিবরণের অস্তিত্ব পাওয়া যায় সেই কাল পর্যায়কে ঐতিহাসিক যুগ বলা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ, অর্থাৎ যে সময় থেকে কিন্তু লিখিত উপাদান পাওয়া গিয়েছিল বিভিন্ন পাণ্ডুলিপি বা বিভিন্ন জায়গায়, যেমন তোমার বিভিন্ন শিলালেখে আরম্ভ করে বিভিন্ন যে সমস্ত লিপিগুলো, সেই লিপিগুলোর যে উদ্ভাবন যখন সেগুলো সম্পূর্ণ হয় বা যেগুলো লিখিত বিবরণ পাওয়া যায়, সেই সময়কালকে আমরা বলবো ঐতিহাসিক যুগ। তো 12 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, প্রাচীন যুগে হাতিয়ারগুলি কেমন ছিল? স্বাভাবিকভাবেই তোমরা বলতে পারবে এটা যে পাথরের তৈরি, এবং সেগুলি ছিল ভোঁতা এবং অমসৃণ। নেক্সট 13 নম্বর যে কোশ্চেনটি আছে দেখো, মানুষ কৃষিকার্য শেখে কোন যুগে? মানুষ কৃষিকার্য শেখে হচ্ছে নব্য প্রস্তর যুগে কৃষিকার্য শেখে। মানুষ চাকা, 14 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষ চাকা আবিষ্কার করে কোন যুগে? এটাও কিন্তু নব্য প্রস্তর যুগে। এগুলো কিন্তু প্রত্যেকটা বাছাই করা কোশ্চেন, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই সমস্ত, এগুলো তোমরা পাবে, একদম শিওর, গ্যারেন্টি। তো নেক্সট যে আমাদের কোশ্চেনটা আছে 15 নম্বর কোশ্চেন দেখো, আলতামিরা গুহাচিত্র কোন দেশে আছে? আলতামিরা গুহাচিত্র আছে স্পেন দেশে। 16 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, আলতামিরা গুহাচিত্রের সঙ্গেই সংযুক্ত। আলতামিরা গুহাচিত্রে কোন প্রাণীর ছবি দেখা যায়? এটা হচ্ছে বাইসনের ছবি দেখা যায়। এটির বহু প্রাচীন প্রাণী, যেটি লোমযুক্ত প্রাণী ছিল। তো আগেকার দিনে মানুষেরা যখন কোনো কিছু শিকার করতে যেত, সেই শিকারের ছবি হয়তো তারা গুহার দেওয়ালে এঁকে যেত, এবং সেরকমই একটি চিহ্ন পাওয়া গিয়েছিল বা সেরকম একটি ছবি পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে বাইসনের ছবি, এবং যেটা স্পেনের আলতামিরা নামক যে পার্বত্য অঞ্চলের গুহা আছে সেই গুহায় পাওয়া গিয়েছিল। তোমরা অবশ্যই আমার কথাগুলো শুনবে, এগুলোর থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের অনেক হেল্প হবে। 17 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, এপিগ্রাফি কি? এপিগ্রাফি লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি, অর্থাৎ লিপি সংক্রান্ত যে বিদ্যা হয় তাকে বলা হয় কি আমার এপিগ্রাফি। আর পলিওগ্রাফি হচ্ছে লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় পলিওগ্রাফি। এই এপিগ্রাফি এবং পলিওগ্রাফিটা তোমরা খুব ভালো করে দেখে নিও। 19 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, 19 নম্বরের প্রশ্নটি হচ্ছে জীবাশ্ম কি? জীবাশ্ম কি? জীবাশ্ম কি? আমরা ছোট থেকে নিশ্চয়ই জেনে এসেছি জীবাশ্ম কি। আমরা শর্ট আকারে এখানে বলবো কি, যে জীবের প্রস্তুরীভূত দেহাবশেষকে জীবাশ্ম বলা হয়। অর্থাৎ জীবের যে দেহাবশেষ, যেটা উদ্ভিদই হোক বা প্রাণী হোক, যেটা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূপ্রাকৃতিক চাপের প্রভাবে যখন তাদের ছাপ বিভিন্ন পাথরে উঠে যায়, তখন তাকে বলা হয় কি আমার জীবাশ্ম। তো আমরা এক কথায় বলতে পারি যে জীবের প্রস্তরীভূত, অর্থাৎ জীবের যখন দেহটা প্রস্তরীভূত হয়ে যায়, পাথরে পরিণত হয়, তখনই তাকে বলা হয় জীবাশ্ম। এবং 20 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটি হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক সকলের জন্য। তোমরা যারা কোশ্চেনের অ্যান্সারটা পারবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই প্রশ্নটার অ্যান্সার কী হবে। ভারতের প্রাচীনতম লেক কোনটি? আজকের জন্য তোমাদের হোম টাস্ক। যারা ফার্স্ট টাইম চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু দ্য আলটিমেট সলিউশনের এই সমস্ত ভিডিওগুলো দেখে আশা করি অনেক উপকৃত হবে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি মনে করো এই পিডিএফটি তোমাদের প্রয়োজন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে ইউটিউব লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে দ্য আলটিমেট সলিউশন চ্যানেলের, সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটি সহজেই পেয়ে যাবে। তো তোমাদের আজকে যে হোম টাস্কটা দিলাম আশা করি তোমরা সবাই কমেন্টে জানাবে। এবং আজকে এই 20টি কোশ্চেন বললাম ইতিহাসের প্রথম অধ্যায় থেকে। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এই 20টা কোশ্চেন বলার পর নেক্সট দিন যে বাকি 20খানা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক এরকমভাবেই প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং দ্য আলটিমেট সলিউশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থেকো।